হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভ্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে তোমাদের জন্য কিন্তু একটা ডেজার্টের আইটেম মানে রেসিপি নিয়ে চলে এসেছি। আর এটা কিন্তু একটা ভিন্ন রকমের রেসিপি বলতে গেলে। এটার নাম হলো স্টাফড ম্যাঙ্গো কুলফি। তো যেহেতু এখন গরমের সময় আর আমের সিজন, এখন তো আম দিয়ে অনেক রকমের ডেজার্ট আইটেম বানানো যায়। তো আমার অনেক দিন ধরেই ইচ্ছা ছিল এই স্টাফড ম্যাঙ্গো কুলফি বানানোর। তো গতকাল সেটা বানিয়ে ফেললাম। তো আমি এখানে 2টা আম নিয়ে নিয়েছিলাম। তো এটা হলো মেইনলি যে মানে প্রসেসের কাজটা, সেটা একটা চাকু নিয়ে প্রথমে আমের ভিতরে যে আটিটা থাকে সেটা আলাদা করে নিতে হবে। তো এটা 2-1 বার মানে চর্চা করলেই আয়ত্তে এসে যাবে। তো আমি যে ভিতর থেকে আটিটা বের করে নিয়েছিলাম। আর আটির সাথে যে আমের অংশগুলো ছিল বা যেগুলো অংশ বের হয়ে এসেছিল সেগুলো আবার আমি আমের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি। মানে এগুলো তো একটু বের হয়ে আসবেই যখন আমরা আটিটা আলাদা করব। তো এখন আমাদের কুলফির জন্য যে ভিতরের মালাইটা লাগবে সেটা আমরা এখন বানিয়ে নিব। তো প্রথমে আমি এখানে দুধ নিয়ে নিয়েছি, লিকুইড মিল্ক। এতে একটু গুঁড়া দুধ আর পরিমাণ মতন চিনি মিশিয়ে নিতে হবে। যে পরিমাণ আসলে মিষ্টি খায়, যেহেতু আমটা এমনি মিষ্টি থাকে, তোমরা যদি মিষ্টি কম খাও তাহলে এখানে চিনি ইউজ না করলেও পারো। তো আমরা চিনি ইউজ করে নিয়ে এখন দুধটাকে ভালো মতন শুকিয়ে নিয়েছি। তো তোমরা দেখতেই পাচ্ছ দুধটা যখন ক্ষীর হয়ে গেছে, একদম শুকিয়ে এসেছে, সেই সময় আমরা দুধটা নামিয়ে নিয়েছি। নামিয়ে নেওয়ার পর কিন্তু অবশ্যই দুধটাকে ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা করে নেওয়ার পর যে আমরা যে আম অংশটা ফাঁকা করে নিলাম, এর মধ্যে এখন ওই লিকুইড যে দুধটা আমরা জাল দিয়ে ঘন করে নিয়েছিলাম সেটা দিয়ে দিতে হবে। তোমরা এখানে আরো এলাচের গুঁড়ো অ্যাড করতে পারো। আমার দুধের এমনি ফ্লেভারটাই ভালো লাগে, তো আমি সেটাই জাস্ট দিয়েছি, অন্য কোনো আর মশলা ইউজ করি নাই। আর উপরের যে আমের কাটা অংশটা সেটা দিয়ে এটাকে আমি 24 ঘন্টার জন্য ডিপ ফ্রিজিং করে রেখে দিয়েছিলাম। 24 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করার পর যখন ভিতরকার মালাইটা একদম জমে গিয়েছে, আমি একটা কাটার দিয়ে এখন আমের ওপরের যে চামড়াটা থাকে সেটা কেটে নিচ্ছিলাম এটা দিয়ে। তো সম্পূর্ণ আমটা কেটে নেওয়ার পর তোমরা ইচ্ছা করলে এটাকে 4 ফালিও করে নিতে পারো, বাট আমি গোল গোল করে কেটে নিয়েছিলাম, তাহলে দেখতে অনেক সুন্দর লাগে। এমনিতেও কিন্তু জিনিসটা দেখতে অনেক আকর্ষণীয় লাগছিল। তো আমি এখন মাঝখান দিয়ে এরকম গোল গোল করে কেটে নিচ্ছিলাম। তো তোমরা এটা বাসায় ট্রাই করো। আমার বাসার সবার তো এটা খেয়ে অনেক ভালো বলেছে। আর গরমের মধ্যে তো এরকম ঠান্ডা ঠান্ডা কুলফি খাওয়া বলতে গেলে অনেক মজার বিষয়। বাজার থেকে আইসক্রিম কিনে খাওয়ার থেকে এই জিনিসটা বাসায় আমরা তৈরি করে খেতে পারি। তো তোমরা অবশ্যই এটা ট্রাই করে দেখো। জিনিসটা কিন্তু অনেক মজার ছিল, খেতে দারুণ লেগেছিল সবার। আর তোমরা যদি এই রেসিপিটা বাসায় ট্রাই করে থাকো তাহলে অবশ্যই আমার কাছে ইনবক্সে ছবি শেয়ার করো বা কমেন্টে ছবি পোস্ট করো। আমি তোমাদের ছবিগুলো আমার ডেতে শেয়ার করব। তো আজকের মতো এখানেই শেষ করছি। আজকের মতন টাটা।